অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া সরকার। এ নিয়ে উদ্বেগে আছে বহু প্রবাসী বাংলাদেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক। চলে যাচ্ছি তার কাছে। তারেক, অভিযানে বাংলাদেশি গ্রেপ্তারের কোনো খবর আছে কিনা বিস্তারিত জানাবেন। শম্পা, মালয়েশিয়াতে যে সাধারণ ক্ষমার কর্মসূচি ডিসেম্বরে শেষ হয়েছে, এরপর থেকেই কিংবা এই যখন ডিসেম্বর ছিল তখন কিন্তু সরকারের পক্ষ এবং মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের পক্ষ থেকে কিন্তু কঠোর বার্তা দেওয়া হচ্ছিল যে কোনো কারণে যদি কোনো অনথিভুক্ত কিংবা অবৈধ প্রবাসী যদি এই সুযোগ থেকে বঞ্চিত হন কিংবা এই সুযোগ না নেন, তাদের ক্ষেত্রে সরকার কঠোর হবে। ঠিক সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ওই দিন রাত থেকেই কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় খুব কঠোর অবস্থানে গেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মস্থল এবং কি বিভিন্ন বাসাবাড়ি এবং কি সড়কেও বিভিন্ন রুট ব্লক করে সেখানে আসলে অবৈধ কোনো অভিবাসী আছে কিনা সেটি চেক করা হচ্ছে। আপনি যেটি জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে আটক হয়েছে কিনা, আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি মালয়েশিয়ার অভিবাসনের পক্ষ থেকে যে গত 3 দিনে 422 জন অবৈধ বিদেশিকে আটক করা হয়েছে। এখানে বাংলাদেশি আছে, তবে বাংলাদেশি কতজন সেটি মালয়েশিয়ার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তবে মোটা দাগে সব জায়গাতেই আমরা যেখানে বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে সেখানে বাংলাদেশি অভিবাসী আটক হচ্ছেন এই খবরটা পাচ্ছি। এবং এই যে ব্যাপকভাবে যে অবৈধ অভিবাসী আটক অভিযান চলছে এখন মালয়েশিয়া জুড়ে সর্বত্রই, এতে কিন্তু যারা এখনও বিভিন্ন কারণে বাংলাদেশে ফেরত যেতে পারেননি, কারণ আপনি জানেন যে অনেকে আসলে মালয়েশিয়াতে আসার সময় ধার দেনা করে আসেন, কিংবা বাংলাদেশে ফেরত যেয়ে তারা কী কাজ করবেন সেটি নিয়ে তাদের মধ্যে একটি ভয় আছে, যার কারণে অনেকেই বাধ্য হয়ে এখানে অবস্থান করছেন। তারা ব্যাপকভাবে একটা ভয়ের মধ্যে আছেন। তারা যে অনুরোধটি করছেন মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশ সরকারের প্রতি, যে যারা বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন তাদেরকে যদি আবারও একটি বৈধতার সুযোগ দিয়ে মালয়েশিয়া সরকার তাদেরকে বৈধ করে নেয়, এরকম একটি তারা আসলে আবেদন করছেন। একই সঙ্গে যারা বৈধভাবে অবস্থান করছেন তাদেরকে আসলে কোনো উদ্বেগ বা ভয়ের কোনো কারণ নেই বলেও আমরা জানতে পেরেছি। শম্পা, এই ছিল মালয়েশিয়া থেকে সবশেষ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া সরকার, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।